হরে রাম হরে রাম গৌর হরি রাম রাম হরে
বসতে পাঠালে আমার গোপালের যদি কোনো ক্ষতি হয়, তাই আজ আমি গোপালকে বসতে পাঠাবো না। বললেন বাবু, তোমার গোপালের ক্ষতি হবে, তোমার গোপালের বিপদ হবে। জানো না গোপাল বসতে গিয়ে কি করে রে বলাই? গোপাল আমার মাথা নেড়ে নেড়ে বলছে, দাদা মায়ের সঙ্গে বলো না। বললা বলাই, আমার গোপাল বনে গিয়ে কি করে শুনবে না? তোমার গোপাল যখন গোষ্ঠ লীলা করতে বনে যায়, তখন কি হয় জানো মা? গোপাল আমার মাথা নেড়ে বলছেন, দাদা বনের কথা বলো না ঘরে মায়ের কাছে। মা বললেন, বললা বলাই, কি করে আমার গোপাল জানো মা? যখন আমরা বনের মধ্যে যাই, তখন গোপালের দেখতে এক মহাপুরুষ আসে। সেই মহাপুরুষটা আমাদের মতো মানুষ নয় গো। তার পাঁচটি মাথা, আর পাঁচ বদনে আমার গোপালের নাম করে, আর গোপালের চরণে দুটি ধরে করজোড়ে গোপালকে আদর করে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তাই বলাই, আর কি করবে আমার গোপাল জানো না? তারপরে আরেক বাবা আসে। সেই বাবাজির দেখতে কেমন জানো না? মাথায় বিশাল জটা, আর সর্ব অঙ্গে ছাই ভস্য মাথা। সেই বাবা কি করে জানো? এসে গোপালের সম্মুখে বসে তার জটা থেকে গঙ্গা জল বেরিয়ে তোমার গোপালের চরণ দুটি ধৌত করে। কে গো বাবা? দেবের দেব মহাদেব, যিনি ভোলা মহেশ্বর, তিনি বনে এসে তার জটার মধ্য থেকে গঙ্গা জল দিয়ে আমার গোপালের চরণ ধৌত করে। তাই গোপাল আর কি হয় রে? আমার গোপাল কি করে শুনবে মা? তারপরে এক সুন্দর রমণী আসে। সেই সুন্দর রমণী এসে গোপালকে কোলে বসিয়ে, তুমি তো মাগো একটা হাত দিয়ে ক্ষীরসর নবনী সেবা দাও। সেই মা 10টি হাত দিয়ে গোপালকে ক্ষীরসর নবনী সেবা দেয়। আর কি বলেন জানো না? বলে, গোপাল আমায় একবার মা বলে ডাকলো গোপাল।
শান্তিপুর ধামে অদ্বৈত ঘরণী হয়ে জন্ম নেবে। তোমার তুমি সীতা ঠাকুরানী হয়ে জন্ম নেবে। আর আমি গৌরাঙ্গ বেশে ধারণ করে ভিক্ষারি ঝুলি কাঁধে নিয়ে তোমার দ্বারে গিয়ে বলবো, মা ভিক্ষাং দেহি। সেই দিন তোমাকে মা বলিব, নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গোপালকে সাজাচ্ছে। আমার গোপাল বসতে যাবে, তাই নিজ হাতে সুন্দর করে সাজাচ্ছে। আর বদন পানে চেয়ে আছে, আর ক্ষীর সবে নবনী গোপালের বদনে দিচ্ছেন। আর মনে মনে ভাবছে, গোপালের তুই এখন বসতে যাবি, সারাটা দিন
তো গোপাল